আপনি হয়তো পেপার পত্র-পত্রিকায় পড়েছেন বা টেলিভিশনে দেখেছেন, স্ক্যাবিস রোগটি বাংলাদেশের কুমিল্লা জেলায় অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে। এর ফলে বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোতেও এই রোগটি ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। চলুন আমরা জেনে নিই স্ক্যাবিস রোগটি কি, কিভাবে হয়, কিভাবেই বা এই রোগটি প্রতিরোধ করব। এই রোগটি সাধারণত হয় হাতের চিপাগুলোতে। প্রথমে শুরু হয় প্রচুর চুলকানি, আর এই চুলকানিটি রাতের দিকে অনেক বেড়ে যায়। এটি মারাত্মক একটি ছোঁয়াচে রোগ, যার কারণে দেখা যাচ্ছে যে যে এলাকাগুলোতে একই সাথে অনেক মানুষ থাকে সেই এলাকাগুলোতে এটি প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে। যেমন ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্যাডেট কলেজ, বোর্ডিং স্কুল, মেস, যেসব জায়গায় দেখা যাচ্ছে মানুষজন একজনের কাপড় আরেকজন ব্যবহার করে, বা একজনের তোয়ালে আরেকজন ব্যবহার করছে, বা একই বিছানা একজন আরেকজন শেয়ার করছে, সেসব জায়গায় এটা খুব ছড়িয়ে পড়ছে। এই রোগের ফলে আমরা ডাক্তাররা পারমেথ্রিন নামক একটি ক্রিম ব্যবহার করি, এবং চিকিৎসাটা শুরু করতে হবে শুধু আক্রান্ত ব্যক্তির নয়, সবাইকে, মানে তার সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিরা আছেন তাদের সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে। যেমন একটা পরিবারে যদি শুরু হয় তাহলে একই পরিবারের সবাইকে শুরু করতে হবে, বা যদি একটা মেসের কোনো সদস্য যদি শুরু হয় তাহলে মেসের অন্যান্য সদস্যরও এই চিকিৎসাটা নিতে হবে। আর আক্রান্ত ব্যক্তি ও তার আশেপাশের সমস্ত মানুষের কাপড় চোপড়গুলো গরম পানিতে সিদ্ধ করতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে স্ক্যাবিসটা কিন্তু কোনো জটিল রোগ না, এটা সহজেই নিরাময়যোগ্য একটি রোগ। সচেতনতাই পারে এই রোগটি থেকে আমাদেরকে বিরত থাকতে। এর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও অনেক জরুরি। তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং স্ক্যাবিসকে প্রতিরোধ করব।